কখনো কি ভেবেছো একটা ছোট্ট স্টেশন ধরে রাখতে পারে হাজারো গল্প, মানুষের স্বপ্ন, অপেক্ষার স্মৃতি, যেখানে প্রতিদিন ট্রেন আসে যায় কিন্তু থেকে যায় জীবনের টুকরো টুকরো কাহিনী। চলো আজ খুঁজে দেখি এই ছোট্ট স্টেশনের ভিড়ের আড়ালে লুকিয়ে থাকা অচেনা সৌন্দর্যকে। সো ওয়েলকাম টু দ্য স্টোরি অফ ঝালুয়ারবেল স্টেশন। সকাল থেকেই আজ আকাশ মেঘলা, তাও নিজেকে নতুন করে জানার এক আশা নিয়ে বেরিয়ে পড়েছি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এই গল্পের শুরুটা হাওড়া স্টেশন থেকে, তাই সকাল 10:30 নাগাদ পৌঁছলাম হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন 11:05-এ, হাওড়া আমতা লোকাল। অ্যাজ ইউজুয়াল ট্রেন 30 মিনিট লেট। 11:35-এ ট্রেন এলো 12 নাম্বার স্টেশনে। ট্রেনে উঠতেই শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। বর্ষাকালের এই বৃষ্টি বিরক্তিকর হলেও প্রকৃতিকে সতেজ করে তোলে। এই বৃষ্টি ভেদ করেই ট্রেন এসে পৌঁছালো সাঁতরাগাছি স্টেশনে। সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেন মেন লাইন ছেড়ে আমতা ব্রাঞ্চ লাইনে ঢুকলো, আর কিছুক্ষণ পরেই পাশের দৃশ্যগুলো পাল্টাতে শুরু করলো। বৃষ্টির পর যেন গাছপালা আরো সবুজ হয়ে উঠেছে, আর ঠিক তখনই হঠাৎ তো আমরা এখন দাঁড়িয়ে আছি ঝালুয়ারবেল স্টেশনে। তোমরা দেখতেই পাচ্ছ ঝালুয়ারবেল স্টেশনের সুন্দর জায়গাটা। আর এই জায়গাটাকে বলা হয় দক্ষিণবঙ্গের ডুয়ার। সত্যি একটা অসাধারণ জায়গা। তোমরা চাইলেই এখানে আসতে পারো। এটা অ্যাকচুয়ালি ঘোরার জায়গা তো নয়, এটা একটা স্টেশন। এটা হাওড়া আমতা লাইনের একটা স্টেশন। হাওড়া থেকে 22 কিলোমিটার মতো, 22 কিলোমিটার সামথিং। আর এইখানে এটা অ্যাকচুয়ালি একটা প্রচণ্ড ফটোজেনিক জায়গা। তোমরা এখানে আসতে পারো, খুব সুন্দর সুন্দর ফটো, ভিডিও এগুলো নিতে পারো। এটা অ্যাকচুয়ালি যারা ফটোগ্রাফি পছন্দ করো বা যারা ভিডিওগ্রাফি পছন্দ করো তারা এখানে আসতে পারো। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। কলকাতা থেকে আসতে, মানে যদি হাওড়া থেকেও ধরি, হাওড়া থেকে আসতে খুব বেশি হলে সময় লাগবে তোমাদের এখানে 30 থেকে 35 মিনিট, যদি ট্রেন ঠিকঠাক সময় চলে। তো তো আমাদের যেমন আজকে সময় লেগেছে খুব বেশি হলে 35 মিনিট। তো খুব সুন্দর একটা জায়গা, 22 কিলোমিটারের মধ্যে। সামনেটা আরও সুন্দর জায়গা। তোমরা তো এতক্ষণ দেখলেই এই জায়গাটার সিনেমাটিক শটগুলো। এইবার তোমাদের আমি আরও ইন ডেপথ, মানে অ্যাকচুয়ালি গ্রামের ভিতরটা নিয়ে যাব। ওইখানে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছে। আচ্ছা, আর বলে রাখি, এই জায়গাটা পরে হচ্ছে কোনা থেকে একটু এগিয়েছে। সো বাই কার বা বাই বাইক এখানে আসা যায় কিনা আমি অতটাও শিওর নই। যদি যায় তো আমি তোমাদের জানিয়ে দেবো। আশা করছি আসা যায়, কিন্তু ট্রেনে করে আসলে এই বিউটিটা তোমরা দেখতে পাবে। এটাই হচ্ছে মেন। এই স্টেশনটি 1897 সালে মার্টিনস লাইট রেলওয়ের হাওড়া আমতা লাইট রেলওয়ের অংশ হিসাবে তৈরি হয়েছিল। এটি ছিল একটি ন্যারো গেজ লাইন। 1971-এ লাইনটি বন্ধ হয়ে যায়। 42 বছর পরিত্যক্ত থাকার পর 2008 সালে এটি পুনর্নির্মাণ করা হয়। দিনে মোট 22টি ট্রেন চলাচল করে এই লাইনে। হাতে গোনা কয়েকজন লোকই এই ট্রেনে ওঠে এখান থেকে। আর এই কারণেই হয়তো জায়গাটা ভরে উঠেছে এক সুন্দর প্রাকৃতিক পরিবেশে। সবুজে ঘেরা এই ছোট্ট স্টেশনটার নাম ঝালুয়ারবেল। তো আমরা এখন ঝালুয়ারবেল স্টেশনের একদম শেষ প্রান্তে দাঁড়িয়েছি। এটাই হচ্ছে লাস্ট পোস্টার ঝালুয়ারবেল স্টেশনের। আর এই দিক থেকে সোজা এই দিকে চলে গেলে একটা গ্রাম আছে, আর এইখানে একটা ডান দিকে একটা শিব মন্দির আছে। তো শিব মন্দির, শিব ঠাকুরের মন্দির আর কালী ঠাকুরের মন্দির দুটোই মনে হয় আছে। তোমাদের মন্দিরটা দেখাচ্ছি। আর এই ভিতরে একটা খুব সুন্দর রাস্তা আছে, দুপাশে একদম একটা সরু রাস্তা, দুপাশে জঙ্গল মতো। তোমাদের ওই রাস্তাটা চলো গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে সেই মন্দিরটা, যে মন্দিরটার কথা বলছিলাম, এই মন্দিরটা এখানে। চলো মন্দিরটা তোমাদের সামনে থেকে দেখিয়ে আনছি। তো এই রাস্তাটাই সোজা বেরিয়ে যাচ্ছে ভিতরে একটা গ্রামের দিকে। আমরা আপাতত এইখানটা একটু দাঁড়িয়ে রয়েছি। একটু পরেই আমাদের ট্রেন, 1:52 ট্রেন। এখন অলরেডি 1:47 বেজে গেছে। তো তোমাদের জায়গাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই জায়গাটা তোমরা অবশ্যই ভিজিট করো, খুব সুন্দর একটা জায়গা। এমনি এমনি তো দক্ষিণবঙ্গের ডুয়ার্স বলে না,
তো তোমরা অবশ্যই ভিজিট করো। আর এখানে খুব সুন্দর ফটোগ্রাফি করা যায়, যারা যারা ফটো তুলতে ইচ্ছুক তারা এখানে অবশ্যই এসো। আর তোমরা আমার ইনস্টা পেজটা ফলো করে নিও, তাহলে এখানে তোমরা এই ফটোগুলো, এখানকার ফটোগুলো তোমরা দেখতে পাবে ওখানে। বৃষ্টির পর রোদ উঠতেই সৌন্দর্য দ্বিগুণ হয়ে গেল। দক্ষিণবঙ্গের ডুয়ার্স এই নামটা কি সত্যিই যথার্থ? হ্যাঁ, সূর্যের আলো স্টেশনে পড়তেই সৌন্দর্য দ্বিগুণ হয়ে গেল। মনে হলো ডুয়ার্সেরই এক ফাঁকা স্টেশনে দাঁড়িয়ে আছি। সবশেষে দক্ষিণবঙ্গের ডুয়ার্স সত্যিই বলা যেতে পারে এই ঝালুয়ারবের স্টেশনকে। এবার বাড়ি ফেরার পালা। শরীরের ক্লান্তি, মনের দুঃখ যেন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেছিল। সো আবারও ব্যাক টু দ্য নর্মাল লাইফ। নতুন রাস্তা, পাহাড় আর মেঘের ডাকে আমি আবারও বেরিয়ে পড়বো এক নতুন ভ্রমণের পথে। মুভ উইথ প্রীতমের এই যাত্রায় তোমরাও সঙ্গে থেকো কিন্তু।